বন্ধুরা, তোমরাও কি কখনো আমের লাড্ডু খেয়েছো? তো যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা শুধু তোমাদের জন্য। খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো খুবই সহজ। এই কাঁচা আমের সিজনে এইরকম রেসিপিটা যদি না বানিয়ে থাকো তাহলে কিন্তু চরম মিস করবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো, প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কিলোর মতো আম। এই আমগুলোকে আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি। একদম ফ্রেশ আম আছে, টাটকা। কিছু পরিমাণ আম আমি ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তো দেখো বন্ধুরা, আমি এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। আমার সব আম গ্রেট করা হয়ে গেছে। দেখো এরকম হয়েছে। এরপর এই গ্রেট করা আমগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। তিন থেকে চারবার ভালোভাবে এটাকে ওয়াশ করে নেব। জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপরে জলটাকে আমি চেপে চেপে বের করে নেব। এরপর আরেকটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আবার আমগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ অনুযায়ী চিনি। ভালো করে মেখে নেব হাতে করে। তারপর এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। একদম পুরো জল ছাড়া ছাড়া হয়ে গেছে। চলো গ্যাস ওভেনের কাছে এবার চলে যাই। গ্যাস ওভেনের কড়াই চাপিয়ে দিয়েছি আমি একটা। কড়াইয়ের মধ্যে এবার আম আর ওই চিনির মিশ্রণটাকে দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ভালোভাবে আমি ফুটিয়ে নেব। কিছুক্ষণ এটা ভালোভাবে কুক করে নিতে হবে। এরপর আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো কালারের জন্য। দিয়ে দেবো ভাজা মশলা, যেটা আমি আমের মোরব্বা বা আমসত্ত্ব করার জন্য আগে থেকে করে রেখেছি। দেখো বন্ধুরা, এবার আমার টাইট টাইট হয়ে গেছে, মানে চ্যাটচ্যাটে টাইপের হয়ে গেছে।
মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি মিশ্রণটাকে নিয়ে নেব। সবটুকু মিশ্রণ আমার রাখা হয়ে গেছে প্লেটের মধ্যে। এরপর একটু ঠান্ডা হলে তখন হাতে করে আমি নাড়ুর শেপ দিয়ে দেবো গোল গোল করে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে লাড্ডুটা। সেম প্রসেসে আমি সবগুলোকেই বানিয়ে নেব। এই কাঁচা আমের সিজনে একবার হলেও এই লাড্ডু রেসিপিটা তৈরি করে দেখবে। আশা করছি সবাইকে ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করবে আরও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।